আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা ঘটনা বলবো। ঘটনাটা হলো এটিএন বাংলা নিউজের একজন সাংবাদিক একটা স্কিন কেয়ার প্রোডাক্টের দোকানে গেছে। যাওয়ার পরে একটা ভাইরাল একটা প্রোডাক্ট সেখান থেকে কিনছে। কেনার পরে সে চলে গেছে বিএসটিআইতে। বিএসটিআই এর ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, মানে যেখানে সকল ধরনের প্রোডাক্ট যেগুলো আমরা ইউজ করি সেই সব ধরনের প্রোডাক্ট পরীক্ষা করা হয়। পরীক্ষা করলে এটার গুণগত মান কেমন সেটা আসলে বোঝা যায়। এরপর ওই সাংবাদিক যখন ওই প্রোডাক্টটা নিয়ে গেছে, ওইটা পরীক্ষা করে দেখা গেল যে নর্মাল প্রোডাক্টে, নর্মাল একটা সোপে, ওইটা একটা সোপ ছিল, সাবান ছিল, নর্মাল সোপে 70% ফ্যাট থাকার কথা। কিন্তু ওই ভাইরাল সোপ, মানে যেটার এত বেশি হাইপ, সেই সোপটাতে 70% তো দূরের কথা, তার অর্ধেক 35%ও নাই। সেই সাবানটাতে মাত্র 21% ফ্যাট আছে, মানে যেটা নর্মাল স্ট্যান্ডার্ডের কতটা নিচে চিন্তা করেন। অথচ সেই সোপটা অনেক বেশি ভাইরাল আর কি, চিন্তাও করা যাবে না যে কী পরিমাণ ভাইরাল। এরপরে সেই পরীক্ষাগারের লোকরা বলতেছে যে এই সাবানটা কাপড় কাচার সাবানের থেকেও নিম্নমানের সাবান। কাপড় কাচা সাবানে যেই ধরনের যতটুকু কোয়ালিটি আছে, এই সাবানটার ওইটুকু কোয়ালিটিও নাই, মানে এতটা বাজে আর কি, কাপড় কাচা সাবানের থেকেও বাজে। অথচ ওই সাবানটা আমরা ফেসে ইউজ করতেছি আর কি। মানুষকে এমনভাবে ইনফ্লুয়েন্স করা হচ্ছে যে মানুষ, আমার মনে হয় যে বাংলাদেশের অ্যাটলিস্ট 60-70% মেয়েরা এই সাবান মানে ইউজ করে আর কি। এইরকম একটা মানে ইনফ্লুয়েন্সিয়াল জায়গায় এই সাবানটাকে নিয়ে যাওয়া হয়েছে। এটা মানে যেই কোম্পানি আর কি, সেই কোম্পানিটার নাম আমি বলতেছি, সেটা হলো কাশ্মীরি বিউটি বাই জিনিয়া। আর সাবানটার নাম হলো স্যাফরন গোট মিল্ক, যে হলুদ কালারের একটা সাবান। মানে বিজ্ঞাপন দিতে দিতে তারা পাগল করে ফেলছে। মানে আছে না যে এই যে টনের পর টন তারা সাবান তৈরি করতেছে, মানুষের চোখের ক্ষুধা কী পরিমাণ বাড়াচ্ছে জাস্ট চিন্তা করেন আর কি। এরপরে তারা এমনও মানে বিজ্ঞাপন দিয়ে সাবান সেল করতেছে যে মানে তারা একটা সাবান কিনলে আইফোন পাবে, মানুষ আইফোন গিফট পাবে। মানুষকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে আর কি, মানে কিভাবে মানুষকে আকর্ষণ করা হচ্ছে চিন্তা করেন জাস্ট। আর সেই সাবানের কোয়ালিটি কি পরিমাণ খারাপ জাস্ট ইমাজিন আর কি, এইরকম একটা অবস্থা। আর এই যে এই প্রোডাক্টটার যে এত বেশি মানে হাইপ, এই হাইপের পিছনে শুধুমাত্র যে এই কোম্পানির একার দায়ভার, আমি সেটা মানে একদম ডেনাই করতেছি আর কি। মানে এই দায়ভার শুধুমাত্র এই কোম্পানি একা নিলে চলবে না। আমার মনে হয় ফেসবুকের এমন কোনো ইনফ্লুয়েন্সার বাকি নাই যারা হচ্ছে এই প্রোডাক্টটার প্রমোশন করে নাই। এত বেশি প্রমোশন করছে, তাদের দেখে মুখ ধুইলেই তারা হচ্ছে এই স্যাফরন গোট মিল্ক দিয়ে মুখ ধুইতেছে। মানে আর কোনো জিনিসই নাই দুনিয়াতে, তারা শুধু এই স্যাফরন গোট মিল্ক দিয়ে মুখ ধুইতেছে। অথচ তারা জানেই না, তারা এই জিনিসটা এনশিওরই করে নেয় নাই যে এই প্রোডাক্টটা ভালো নাকি খারাপ। যারা দেখতেছে তারা আসলেই একটা ভালো প্রোডাক্ট পাচ্ছে নাকি আমি তাদেরকে আরও ক্ষতি করতেছি। জাস্ট চিন্তা করেন যে ওই লোকেরা বলতেছে এই সাবানটা কাপড় কাচার মানে সাবানের থেকেও খারাপ। তার মানে কাপড় কাচা সাবানে কি পরিমাণ মানে খারাপ, যেটা আমরা মুখে দিই না, অথচ সেই সাবানের থেকেও এই সাবানটা আরও বেশি খারাপ। তার মানে এর কোয়ালিটি সম্পর্কে মানে আন্দাজ আমরা করতে পারি। তো জাস্ট বাংলাদেশ এমন একটা দেশ, আসলে বাংলাদেশ বলেই হয়তো এরা বারবার পার পেয়ে যাচ্ছে, মানে মাফ পাওয়া যাইতেছে আর কি। বাংলাদেশ না হইলে অন্য কোনো দেশ হইলে এরা মানে এই শুধুমাত্র এই কারণটার জন্যই তার হয়তো মানে সারা জীবন পস্তাইতে হইতো, সারা জীবন একটা পানিশমেন্ট পাইতে হইতো আর কি। তো প্রোডাক্টটার নাম হলো স্যাফরন গোট মিল্ক। ভোক্তা অধিকারের কর্মকর্তারা বলতেছে যে তাদের দোকান বন্ধ রাখতে, তাদের বসুন্ধরা যে আউটলেট আছে সেটা বন্ধ করে দিছে, এবং অনলাইনেও এই সাবান সাবান কেনা থেকে সবাইকে বিরত থাকতে বলতেছে। আপনারা প্লিজ মানে এটা থেকে বিরত থাকেন আর কি, এটা কেনা থেকে আপাতত বিরত থাকেন। আগামীতে ভোক্তা অধিকারের কর্মকর্তাদের মানে রায় না আসা পর্যন্ত তারা আরেকটা আমাদেরকে জানা কিছু, তারা বলছে যে আপাতত বন্ধ রাখতে। এরপরে যখন যা সিদ্ধান্ত হবে সেটা আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ততদিন পর্যন্ত আপনারা মানে আমরা সবাই আর কি এই সাবান কেনা থেকে, ব্যবহার করা থেকে দূরে থাকি।